কারাগারে মৃত্যুর 18 দিন পর সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে ফিরল জুলাই যোদ্ধা আব্দুল হামিদের মরদেহ। প্রায় 5 মাস ধরে আবুধাবির আল সদর কারাগারে বন্দী ছিলেন তিনি। সকালে চট্টগ্রাম বিমানবন্দরের মরদেহবাহী কফিন গ্রহণ করেন স্বজনরা। ওই কারাগারে আরও 24 বাংলাদেশি এখনও বন্দী, জানান তারা। আবুধাবি থেকে আব্দুল হামিদের মরদেহ নিয়ে বাংলাদেশ বিমানের ফ্লাইট চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সকাল 10টার দিকে। স্ত্রী, ভাইসহ স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করে প্রশাসন। মৃত্যুর 18 দিন পর পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির কফিনবন্দি মরদেহ দেখে কান্নায় ভেঙে পড়েন তারা। সরকারের কাছে আমাদের একটাই দাবি, আমাদেরকে কোনো কিছু করার কারণ আমাদের সবগুলা ছোট ছোট বাচ্চা, উনি তো চলে গেছে, আমাদের এখন আর কিচ্ছু নেই, আমরা নিঃস্ব। পরিবারের সদস্যরা জানান, জুলাই আন্দোলনের সময় সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে প্রবাসী বাংলাদেশিদের সাথে বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে চলতি বছরের 22 এপ্রিল গ্রেফতার হন আব্দুল হামিদ। এরপর থেকে আবুধাবির আল সদর কারাগারে বন্দী ছিলেন। গত 22 সেপ্টেম্বর কারাগারে মৃত্যু হয় তার। দেশবুদ্ধি যদি দেশে চলে আসে, আমরা 35,000 টাকার চেক হচ্ছে প্রবাসী কল্যাণ দেশ থেকে, এয়ারপোর্ট থেকে 3টা বিমানবন্দর থেকে সেটা আমরা দিয়ে থাকি। হ্যাঁ, এবং পরবর্তীতে 3 লক্ষ টাকা যেটা আছে সেটা হচ্ছে পারিবারিকভাবে। সেই কারাগারে আরো 24 জন বাংলাদেশি কারাবন্দী আছে জানিয়ে তাদের মুক্ত করার চেষ্টা না করায় ক্ষোভ প্রকাশ করেন স্বজনরা। প্রত্যেকটা রাজনীতিবিদের কাছে আমরা গেছি, তো আমরা আসলে কোনো সাহায্য সহযোগিতা পাইনি ওনাদের কাছে, কারো কাছ থেকে পাইনি। আমরা হতাশাগ্রস্ত। যদি সাহায্য সহযোগিতা পাইতাম তাহলে আজকে আমাদের একটা ভাই লাশ হয়ে ফিরতো না। আজকে দেখেন, এই যে 1 বছর 2 মাস সরকার আমাদের ভাই 25 জনকে নিয়ে আসতে পারে নাই। আজকে আমরা বৈষম্যর শিকার। এই 25 জন থেকে আজকে একজন মৃত্যুবরণ করছে। এই 25 জন ভাইকে আমি নিজের আমার হাতে রাখি আসছি। আমি যখন জেলে ছিলাম, আল সদর জেলের মধ্যে, এদেরকে নিয়ে আসছে 2 সপ্তাহ পরে। আমি বলছি তোমরা রেশন করে ইনশাল্লাহ চলে যাবা, কিন্তু আমরা এখানের মধ্যে বিভিন্ন উপদেষ্টার সাথে দেখা করার পরেও এদের থেকে তো রেসপন্ডেন্স পাই নাই। আব্দুল হামিদের বাড়ি রাউজানের নোয়াপাড়ায়। জোবায়েত ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম।